বন্ধুরা, হাজির হয়েছি আর একজন মহান ব্যক্তিত্বের জীবনী নিয়ে। তিনি আর কেউ নন, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। আজ আমি খুব সহজ ভাষাতে স্বামী বিবেকানন্দের শৈশব জীবন, শিক্ষা জীবন, কর্মজীবন, সম্মান ও জীবনাবসান সম্পর্কে তুলে ধরেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটা লাইক করে দিও। স্বামীজির জীবনী। ঊনবিংশ শতাব্দীর প্রাণপুরুষ স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির কলকাতায় সুবিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। স্বামী বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন কলকাতায় উচ্চ আদালতের একজন আইনজীবী। জনপ্রিয় রত্নগর্ভা ভুবনেশ্বরী দেবী ছিলেন বিবেকানন্দের মাতা। শৈশবকালে বিবেকানন্দের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, তবে পাড়ার সকল ও আত্মীয় স্বজনের কাছে তিনি বিলে বা বীরেশ্বর নামে পরিচিত ছিলেন। শিক্ষাজীবন। শৈশব জীবন থেকে অতি চতুর, সাহসী ও কৌতূহলপ্রিয় ছিলেন নরেন্দ্রনাথ। প্রথম জীবনে গৃহ শিক্ষকদের কাছ থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। পরে তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষা পাশ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সেখান থেকে এলেন স্কটিশ চার্চ কলেজ। এখান থেকেই দর্শনশাস্ত্র নিয়ে স্নাতক হন। ছোটবেলা থেকে ঈশ্বরে বিশ্বাসী নরেন্দ্রনাথ সংকীর্ণ জাতপাতের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকেননি, বরং ছাত্র অবস্থায় ব্রহ্ম সমাজে যাতায়াত করতেন। রামকৃষ্ণের সান্নিধ্য লাভ। স্কটিশ চার্চ কলেজের হেস্টিক সাহেবের কাছে ওয়ার্ডওয়ার্থের এক্সকারশন কবিতাটি পড়ার সময় তিনি দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণের ভাব সমাধির কথা শুনে শুনে তার সান্নিধ্যে পরিচিত হতে চাইলেন। তার সান্নিধ্যে নরেন্দ্রনাথ তথা বীরেশ্বর জীব সেবার মধ্য দিয়ে ঈশ্বর সেবায় দৃঢ় বিশ্বাসী ছিলেন। এই সময় নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণদেবের শিষ্যত্ব গ্রহণ করেন। কর্মজীবন। ঈশ্বরে বিশ্বাসী, সর্বধর্মের প্রতি শ্রদ্ধাশীল, আধ্যাত্মিক চেতনার অধিকারী পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণের স্নেহধন্য বীর সন্ন্যাসী বিবেকানন্দ সেবা ও ধর্মকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তিনি সারাটা জীবন অতিবাহিত করেন। বিবেকানন্দের শিক্ষা দর্শন। আধুনিক প্রাণপুরুষ রূপে তিনি বলেন, মানুষের মধ্যে যে অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনা লুকিয়ে রয়েছে তার পরিপূর্ণ বিকাশ সাধনই হল শিক্ষা। তিনি বৃত্তি শিক্ষা, ধর্মশিক্ষা, শরীর শিক্ষা, গণশিক্ষা ও সাধারণ শিক্ষাদান পদ্ধতির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। মিশন ও সম্মান। 1897 খ্রিস্টাব্দে তারই সৃষ্টি রামকৃষ্ণ মিশন এবং 1899 খ্রিস্টাব্দে তৈরি করেন বেলুড় মঠ। তারই এই অমর সৃষ্টি সারা বিশ্ব থেকে এনে দিয়েছে বহু খ্যাতি। তার নামের প্রতি শ্রদ্ধা জানাতে বিবেকানন্দের মেরিট কম স্কলারশিপ প্রদান করা হয় ও ভারতের দক্ষিণ প্রান্তে স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল হল তৈরি করা হয়েছে। জীবনাবসান। 1899 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার বিবেকানন্দ আমেরিকায় যান। সেখানে 1900 খ্রিস্টাব্দে প্যারিসে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি অংশগ্রহণ করেন। সেখান থেকে অসুস্থ অবস্থায় দেশে ফেরার পর 1902 সালে হৃদয় রোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন।